press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব জওহরলাল নেহরু সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে একটি বিশেষ রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। জওহরলাল নেহরু, যিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি একাধারে দূরদৃষ্টিসম্পন্ন রাজনীতিবিদ, পণ্ডিত, প্রখ্যাত কূটনীতিবিদ এবং লেখক। ভারতীয় উপমহাদেশের মানুষ তাকে পণ্ডিত জওহরলাল নেহরু নামেই বেশি চিনে থাকে। তিনি একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন এবং শিশুদেরকে খুব ভালোবাসতেন। শিশুদেরকে ভালোবাসার জন্যই তাকে চাচা নেহরু বলে ডাকা হতো। তার পিতার নাম পণ্ডিত মতিলাল নেহরু। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের নামজাদা ব্যারিস্টার, ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ও জমিদার। তার মায়ের নাম হচ্ছে স্বরূপ রানী। 1889 সালের 14 নভেম্বর গঙ্গার নিকটবর্তী শহর এলাহাবাদে জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেন। তার পড়াশোনায় প্রথম হাতে খড়ি হয় বাড়ির গৃহশিক্ষকের কাছে। জওহরলাল ও তার দুই বোন বিজয়ী লক্ষ্মী ও কৃষ্ণা আনন্দ ভবন নামক বিশাল বাড়িতে পাশ্চাত্য সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠেন। সেখানে তাদেরকে ইংরেজির সাথে সাথে হিন্দি ও সংস্কৃত ভাষাও শিক্ষা দেওয়া হতো। তৎকালীন ভারতের সবচেয়ে আধুনিক স্কুলে পড়াশোনা করার পর মাত্র 15 বছর বয়সে তিনি ইংল্যান্ডের হ্যারোতে চলে যান এবং প্রকৃতি বিজ্ঞান বিভাগে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে লেখাপড়া করেন। এরপর নেহরু ক্যামব্রিজেই ব্যারিস্টারি পড়া শুরু করেন। ইংল্যান্ডে পড়ার সময় তিনি ভারতীয় ছাত্র সংসদের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। এই সময়ে তিনি সমাজতন্ত্রের প্রতি ব্যাপকভাবে আকৃষ্ট হন। 1912 সালে দেশে ফিরেই জওহরলাল নেহরু সরাসরি রাজনীতিতে জড়িয়ে পড়েন। ছাত্র অবস্থা থেকেই বিদেশি উপনিবেশিকতা থেকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম তাকে বিশেষভাবে আকর্ষণ করত। এ কারণেই তিনি আয়ারল্যান্ডের সিনফিন আন্দোলনের বিষয়ে জানতে খুব বেশি আগ্রহী হয়ে ওঠেন। 1912 সালে একজন প্রতিনিধি হিসেবে তিনি বাকিপুর কংগ্রেসে উপস্থিত ছিলেন। 1919 সালে এলাহাবাদের হোম রুল লীগে তিনি সম্পাদক পদে নিযুক্ত হন। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে তার প্রথম পরিচয় 1916 সালে। গান্ধীর আদর্শ তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করত। 1920 সালে উত্তরপ্রদেশের প্রতাপগড় জেলায় কিষাণ মার্চ সংগঠিত করেন নেহরু নিজেই। 1920 এবং 22-এর অসহযোগ আন্দোলনের দিনগুলিতে তিনি দুইবার কারাবরণ করেন। পণ্ডিত নেহরু নিখিল ভারত কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক নিযুক্ত হন 1923 সালের সেপ্টেম্বর মাসে। পরে 1926 সালে তিনি ইতালি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি ও রাশিয়া সফর করেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সরকারি প্রতিনিধি হিসেবে বেলজিয়ামের ব্রাসেলসে কংগ্রেস অব অপ্রেসড ন্যাশনালিটিজে তিনি উপস্থিত ছিলেন। 1927 সালে মস্কোয় অক্টোবরে সমাজতান্ত্রিক বিপ্লবের 10ম বার্ষিকীতেও তিনি দেশের প্রতিনিধিত্ব করেন। এর আগে 1926 সালে মাদ্রাজ কংগ্রেসে স্বাধীনতায় যে কংগ্রেসের মূল লক্ষ্য তা তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন। সাইমন কমিশনের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেওয়ার কারণে 1928 সালে লখনৌতে তার উপর পুলিশের লাঠিচার্জ করা হয়। ওই বছরই 29 আগস্ট সর্বদলীয় কংগ্রেসে তিনি অংশগ্রহণ করেন এবং ভারতীয় সংবিধানের সংস্কার সম্পর্কিত নেহরু রিপোর্টে স্বাক্ষর করেন। এই রিপোর্টটির নামকরণ করা হয় তার পিতা পণ্ডিত মতিলাল নেহরুর নাম অনুসারে। ওই বছরই তিনি ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন। ভারতের সঙ্গে ব্রিটিশের সব রকম সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়ে এই দলটি আন্দোলন শুরু করে। 1929 সালের ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতি নির্বাচিত হন। ওই অধিবেশনে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার দাবি জানানো হয়। লবণ সত্যাগ্রহ সহ কংগ্রেসের অন্যান্য আন্দোলনে যুক্ত থাকার জন্য 1930 থেকে 35 সাল পর্যন্ত বিভিন্ন সময় তাকে কারাবরণ করতে হয়। আলমোড়া জেলে থাকার সময় 1935-এর 14 ফেব্রুয়ারি তিনি তার আত্মজীবনী লেখার কাজ শুরু করেন। মুক্তি পাওয়ার পরেই তিনি সুইজারল্যান্ডে তার অসুস্থ স্ত্রীকে দেখতে চলে যান।
1936 সালের ফেব্রুয়ারি মার্চে তিনি সফর করেন লন্ডন। 1938 জুলাইয়ে গৃহযুদ্ধের সময় তিনি স্পেনে সফর করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিরতির সময় তিনি চীনেও ভ্রমণ করেন। 1940 সালের 31 অক্টোবর বিশ্বযুদ্ধে অংশগ্রহণে ভারতকে বাধ্য করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ব্যক্তিগত সত্যাগ্রহ শুরু করার অপরাধে পণ্ডিত নেহরুকে কারারুদ্ধ করা হয়। পরবর্তীতে 1941 সালে অন্যান্য নেতাদের সঙ্গে তাকে মুক্তি দেওয়া হয়। 1942 সালের 7 আগস্ট মুম্বাইয়ের কংগ্রেস অধিবেশনে ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব উত্থাপন করেন পণ্ডিত নেহরু। পরের দিনই অর্থাৎ 8 আগস্ট অন্যান্য নেতাদের সঙ্গে তাকে পুনরায় গ্রেপ্তার করে আহমেদনগর দুর্গে নিয়ে যাওয়া হয়। তার এই কারাবাসের সময় ছিল সুদীর্ঘ এবং এটাই ছিল তার জীবনের শেষবারের মতো কারাবরণ। জীবদ্দশায় তিনি সর্বমোট 9 বার কারাবরণ করেন। 1945 সালের জানুয়ারিতে মুক্তিলাভের পর আজাদ হিন্দ ফৌজের যে সমস্ত অফিসার ও জওয়ান দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত হয়েছিলেন তাদের আইনগত স্বার্থ রক্ষার ব্যবস্থা করেছিলেন পণ্ডিত নেহরু। তিনি দক্ষিণ পূর্ব এশিয়া সফর করেন। এরপর 1946 সালের 6 জুলাই তিনি চতুর্থবারের মতো কংগ্রেস সভাপতি নিযুক্ত হন। পরবর্তীকালে 1951 থেকে 54 সাল পর্যন্ত আরও 3 বার তিনি এই পদে নির্বাচিত হয়েছিলেন। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনামলে ভারতে ব্যাপক শিল্পায়ন হয়। এই সময়ে একটি ভারত পাকিস্তান ও চীন ভারত যুদ্ধ সংঘটিত হয়। ভারত পাকিস্তানের শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী নেহরু ও পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান একটি চুক্তি সম্পন্ন করেন, যেটি নেহরু লিয়াকত চুক্তি নামে পরিচিত। জওহরলাল নেহরু 1964 সালের 27 মে পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালের প্রথম ভারত চীন যুদ্ধের পর জওহরলাল নেহরু অসুস্থ হয়ে পড়েন এবং কাশ্মীরে কিছুদিন বিশ্রাম নিয়েছিলেন। 1964 সালের মে মাসে কাশ্মীর থেকে ফেরার পর নেহরু হৃদরোগে আক্রান্ত হন। অবশেষে 1964 সালের 27 মে নেহরু তার কার্যালয়ে মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনে রুচিবান পুরুষ হিসেবে পরিচিত ছিলেন জওহরলাল নেহরু। তার পরিধেয় বহুল ব্যবহৃত প্রিয় কোটটি নেহরু কোট হিসেবেই পরিচিত সবার মাঝে। সম্প্রতি নিউ ইয়র্কের জনপ্রিয় ট্যাবলয়েড টাইম ম্যাগাজিনে নতুন ফ্যাশন তালিকায় কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ট্রোর ট্র্যাকশুট এবং চীনের অবিসংবাদিত নেতা মাও সেতুং এর ব্যবহৃত 4 পকেট বিশিষ্ট মাও স্যুটের পাশাপাশি স্থান পায় তার কোটটি। 1916 সালে জওহরলাল নেহরু কমলা নেহরুকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান ইন্দিরা গান্ধী জন্মগ্রহণ করে 1917 সালে। পরবর্তীকালে তার মেয়ে ইন্দিরা গান্ধী ও দৌহিত্র রাজীব গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেস ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস এন্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।